নমস্কার বন্ধুরা। এর আগে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে চোখের নাভ শুকিয়ে গেলে আমাদের কি করণীয়। সেই ভিডিওটা দেখার পর থেকে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল কলকাতা সাইড থেকে এবং সাথে বাংলাদেশের কিছু সাইড থেকে এত এত ফোন আসে আমার কাছে। তখন আমি অনুমান করলাম যে আমাদের সমাজে কত এমন মানুষ রয়েছেন যারা চোখের সমস্যার সম্মুখীন হচ্ছেন, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, চোখে ঝাপসা দেখছেন, চোখে ঘোলাটা দেখছেন, চোখে কিছু দেখতেই পাচ্ছেন না, এমন আমাদের কাছে পেশেন্ট আছে। তাই আমি ভাবলাম এই বিষয়ে আরও একটি ভিডিও বানাতে। তাই আজকের এই ভিডিওটা অবশ্যই আপনি ভালো করে দেখবেন এবং আমি যেগুলো বলবো, যেগুলো পরামর্শ দেবো, সেগুলো স্ট্রিক্টলি ফলো করবেন। দেখবেন আপনার চোখের সমস্যা কিন্তু খুব সহজেই নিরাময় হয়ে যাবে, যেটা আপনি লাখ লাখ টাকা খরচা করেও বড় বড় হসপিটালে গিয়েও চোখে আর্টিফিশিয়াল লেন্স লাগানোর পরেও কোনো সমাধান পাচ্ছেন না। তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে যেগুলো বলবো সেগুলো স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করবেন এবং চিকিৎসা পেতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। কারণ আমরা কোনো রকম ঝুঁকিপূর্ণ ছাড়াই সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথিতে, মানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমরা ট্রিটমেন্ট করি, যেখানে 2 থেকে ম্যাক্সিমাম 4 মাসের মধ্যে গ্লুকোমা, ক্যাটারাক্ট, চোখে ঝাপসা দেখা, লেন্সের সমস্যা এবং চোখের নার্ভ যদি শুকিয়েও যায় সেটারও কিন্তু সমাধান আমাদের ন্যাচুরোপ্যাথিতে রয়েছে। কোনো রকম ঝুঁকি ছাড়া সম্পূর্ণ খাবার দাবার, কিছু থেরাপি, কিছু নিয়ম শৃঙ্খলা, কিছু ব্যায়াম এবং আরও কিছু প্রোটোকল রয়েছে সেগুলো ফলো করার মাধ্যমে। তাই চলুন প্রথমে আমরা জেনে নিই যে চোখের নাভ শুকিয়ে যাওয়া বলতে আসলে বোঝায় কি। আমি ছোট্ট করে বলছি, কারণ এর আগের ভিডিওতে আমি ডিটেলস বলেছিলাম, তাই ছোট্ট করে বুঝিয়ে বলি। আমাদের চোখের নাভ শুকিয়ে যাওয়া বলতে অপটিক নার্ভ, আপনারা জানেন নিশ্চয়ই, এই যে অপটিক নার্ভকে বোঝানো হয়। এই অপটিক নার্ভের কাজ হলো আমরা চারিপাশে যেটাই দেখছি এটা ছবির আকারে আমাদের মস্তিষ্কে পৌঁছিয়ে দেয়। এই নার্ভটা একটা তারের মতো কাজ করে, ওয়্যারের মতো কাজ করে, আর এই ওয়্যারটাকেই বলা হয় অপটিক নার্ভ। এই ওয়্যারটা যখন শুকিয়ে যায়, তার যখন শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন আমরা বাইরে যত কিছু বস্তু দেখছি এগুলো চোখ থেকে আমাদের মস্তিষ্কে পাঠাতে পারে না, সিগন্যাল পাঠাতে পারে না। তখন এই অপটিক অ্যাট্রোফির সমস্যা হয়, অর্থাৎ আমরা চোখে আর কিছু দেখতে পাই না। এই চোখের নাভ শুকিয়ে যাওয়ার প্রধান যেটি কারণ সেটি হচ্ছে গ্লুকোমা। গ্লুকোমা বলতে বোঝায় আমাদের চোখের মধ্যে প্রেশার বেড়ে যাওয়া, যার ফলে আমাদের চোখের নার্ভ, অপটিক নার্ভ ধীরে ধীরে নষ্ট হতে থাকে। প্রথম দিকে কোনো রকম ব্যথা স্পষ্ট লক্ষণ দেখা যায় না, তাই এই গ্লুকোমাকে বলা হয় সাইলেন্ট থিপ অফ ভিশন, মানে দৃষ্টিশক্তি ধীরে ধীরে নিস্তব্ধভাবে কমে যাওয়া বা চুরি হয়ে যাওয়া। এই গ্লুকোমার যদি আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করি, তাহলে এটা আমাদের চোখে ঝাপসার কারণ হয়ে দাঁড়ায়, ঘোলাটের কারণ হয়ে দাঁড়ায় এবং একটা সময় এমনও আসে আমাদের দৃষ্টিশক্তি দু চোখেই হারিয়ে যায়। আর এমনও পেশেন্ট আমাদের কাছে রয়েছে। 2 নম্বর, ব্লাড সার্কুলেশন সমস্যা। আমাদের পুরো শরীরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নার্ভস রয়েছে। এই নার্ভে কী হয়, রক্ত সঞ্চালন হয়, অক্সিজেন সরবরাহ হয়। এই নার্ভগুলোতে যখন পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেশন হয় না, তখন আমাদের নার্ভগুলো নিস্তেজ হয়ে যায়। 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ভিটামিন B12। আমাদের শরীরে যে নার্ভ রয়েছে, আমাদের শরীরটা তো পুরোপুরি নার্ভ দিয়ে তৈরি। এই নার্ভটাকে সতেজ রাখার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য, হেলদি রাখার জন্য ভিটামিন B12 দরকার হয়। আর যখন ভিটামিন B12 আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে থাকে না, তখন আমাদের শরীরের নার্ভগুলো, শুধু চোখের নার্ভ না, পুরো শরীরের নার্ভগুলো শুকিয়ে যায় বা নিস্তেজ হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। 4 নাম্বার যেটা আজকাল হতে দেখা দিচ্ছে সেটা হচ্ছে বড় ধরনের কোনো ইনজিউরি বা টিউমার বা স্ট্রোকের ঝুঁকি। এর ফলে কি হয়, আমাদের অপটিক নার্ভের প্রতি প্রেশার পড়ে, আমাদের অপটিক নার্ভ ড্যামেজ হয়ে যায়। এবং সর্বশেষ 5 নাম্বার, হেরিডিটি, মানে জন্মগত সমস্যা। তো সাধারণভাবে এই কয়েকটি সমস্যা হচ্ছে চোখের নার্ভ শুকিয়ে যাওয়ার, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার এবং গ্লুকোমা, ক্যাটারাক্টের মেন কারণ। ক্যাটারাক্ট বলতে কি বোঝায়? ক্যাটারাক্ট হলো আমাদের চোখে যে লেন্স আছে, এই লেন্সটা ঘোলাটে আকারের হয়ে যায়। আর যখন ঘোলাটে হয়ে যাবে তখন কি দেখবো আমরা সামনের দিকে? কুয়াশার মতো সব কিছু অন্ধকারাচ্ছন্ন, একটি সামনে কোনো একটা পর্দা লাগানো রয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে না কোনো কিছু। তখন এটার অ্যালোপ্যাথিতে কি ট্রিটমেন্ট রয়েছে? আপনার ডাক্তার তখন আপনাকে বলবে লেন্স পাল্টিয়ে দাও। তখন আপনার অরিজিনাল লেন্স উঠিয়ে দিয়ে একটি কৃত্রিম লেন্স বসিয়ে দিবে। তো সেক্ষেত্রে অনেক রকম এটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তো যাই হোক, এই চোখের যাবতীয় সমস্যার জন্য এবার ট্রিটমেন্ট নিয়ে আমরা কথা বলছি। তারা কি বলতে চাইবো, আমি চশমা পরে আছি কারণ আমার দুদিকে অনেক অনেক লাইট লাগানো রয়েছে। এর আগের ভিডিওতে আপনারা অনেকে কমেন্টে জানিয়েছেন আমাকে যে আমি কেন চশমা পরে আছি। দেখুন, চশমা পরার একটি কারণ, সেটা হচ্ছে আমার দুদিকে অনেক অনেক লাইট লাগানো রয়েছে এবং এই চশমাটা লাইট প্রোটেকশন হিসেবে কাজ করে, আমার চোখের উপরে কোনো রকম প্রেশার পড়ে না। এবং আমাদের ম্যাক্সিমাম সময় মোবাইল, ল্যাপটপে কাজ করতে হয়। পেশেন্টের অনেক সময় নাম, ডেটা অনেক সময় এন্ট্রি থাকে, পেশেন্টের অনেক রকম ডায়েট চার্ট তৈরি করতে হয়, সব আমাদের সিস্টেমে কাজ হয়। এই জন্যই চশমা ব্যবহার করা হয়, যেন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার লাইটের
পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের চোখের উপর প্রেশার ক্রিয়েট না করতে পারে। এর মানে এটা নয় যে আমি চোখে কিছু দেখতে পাই না। দেখুন, চিকিৎসা বলতে যেটা আমরা আমাদের পেশেন্টদের দিয়ে থাকি সেটি হচ্ছে প্রথম নাম্বার সান গেজেন থেরাপি। এক্ষেত্রে সকালে যে সূর্যের আলো আমরা পেয়ে থাকি, সানলাইট, এটা আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল। এটার মধ্যে শুধু আমরা সকলে জানি সূর্যের আলো থেকে ভিটামিন ডি আসে, তা কিন্তু না। এই সূর্যের আলো আমাদের স্কিন ভালো রাখে, ইনফেকশন দূর করে, আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার হিল করতে সাহায্য করে এবং আমাদের চোখের হেলথের জন্য কিন্তু সূর্যের আলো ভীষণই স্বাস্থ্যকর মানা হয়ে থাকে। তাই সকালের সূর্যের আলোতে কিন্তু আপনি রোজ 30 মিনিটস করে বসবেন। আমাদের হসপিটালে যদি আপনারা যান, হিমস হসপিটালে, সেখানে পেশেন্টদেরকে সকালে খালি পায়ে মাঠে হাঁটানো হয়, খোলা ময়দানে ঘাসের উপরে হাঁটানো হয়। তাই আপনিও রোজ সকালে রোদ্রে বসবেন 30 মিনিট করে। আমাদের হসপিটাল মানে হিমস হসপিটালে যদি আপনি যান, দেখবেন সেখানে পেশেন্টদেরকে বেড থেকে বের করে নিয়ে এসে খোলা ময়দান ঘাসের উপরে খালি পায়ে হাঁটানো হচ্ছে, সূর্যের আলোতে তারা বসে রয়েছে। 2 নম্বর যেটা করতে হবে আপনাকে, কোল্ড ওয়াটার বা নর্মাল ওয়াটার আই ওয়াশ, দিনে 2 বার করে 10 থেকে 15 বার করে চোখ ধুতে হবে। ওকে, এর মাধ্যমে কি হবে, আপনার চোখের মধ্যে যে নোংরা বালি কিছু থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে। এবং 3 নাম্বার গ্রিন জুস। গ্রিন জুস আমি অনেক ভিডিওতে বলেছি কিভাবে বানাবেন এটা। আপনি তুলসী পাতা নেবেন, কারি পাতা নেবেন, নিম পাতা নেবেন, গিলোয় নেবেন, আমলা নেবেন, হ্যাঁ, পালক শাক নেবেন, এবং চারিপাশে যেগুলো পাচ্ছেন আপনি গ্রিন লিফি ভেজিটেবল, এগুলো দিয়ে একটা জুস বানাবেন। এই জুসটা রোজ আপনি নেবেন 1 গ্লাস করে, মানে 100 ml করে, খালি পেটে অথবা ব্রেকফাস্টের পরে। এবং 4 নম্বরে যেটা আপনাকে করতে হবে, শোল্ডার নেক রোটেশন। কিভাবে করবেন, সকালে ঘুম থেকে উঠেই আগে শোল্ডারটাকে রোটেট করবেন। ওকে, এবং অ্যান্টি রোটেশন মানে উল্টো দিকে আপনাকে ঘোরাতে হবে। তারপরে চশমা খুলে আপনাকে করতে হবে কি, চোখটাকে আপনাকে পাশে কাউকে রেখে চোখটাকে ঘোরাতে হবে ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমি ঠিকঠাক পারছি না, এটা আপনারা পাশে কাউকে রেখে একটা সিগন্যাল তৈরি করে এটা করবেন। এবং নেক রোটেশনটা কীভাবে করবেন, এইভাবে। মনে হতে পারে যে এগুলো করার সাথে আমাদের চোখের কি সম্পর্ক। দেখুন, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গ কানেক্টেড, তাই কোনো কিছুকে অবহেলা করা চলবে না। এই শোল্ডার নেক রোটেশনটা কিন্তু চোখের জন্য ভীষণই হেল্পফুল, কারণ আমাদের পেশেন্টদের আমরা এইভাবেই ট্রিট করি। এবং 5 নাম্বার নেত্রতর্পণ এবং আখিতর্পণ, এটা এক ধরনের থেরাপি যেটা আমাদের হসপিটালে পেশেন্টদেরকে দেওয়া হয়। এবং এটা আপনি বাড়িতেই করতে পারেন কাউকে সাপোর্ট নিয়ে। এটা আমরা আপনাকে শিখিয়ে দেবো আপনি কীভাবে করবেন। এবং সবশেষে ভিটামিন B12 সমৃদ্ধ খাবার, যেমন দুধ, দই, ছানা, পনির, এগুলোর মধ্যে তো রয়েছেই, কিন্তু আমাদের ট্রিটমেন্টে আমরা কখনো কোনো পেশেন্টকে এগুলো খেতে দেই না, তাই আপনিও খাবেন না। এবং এর বদলে যেটা আপনি করবেন, প্রচুর পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবল খান, ফল শাকসবজি খান, স্যালাড খান। এই জন্য আমরা যেটা বলে থাকি DIP ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ইন্টেলিজেন্ট পারসন ডায়েট। এর জন্য আপনি করবেন কি, সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি শুধু ফ্রুটস খাবেন, এবং দুপুরে যে আপনি ভাত, রুটি, ডাল, সবজি খাচ্ছেন তার পূর্বে স্যালাড খেতে হবে। কতটা খাবেন, বডি ওয়েট ইন্টু 5, যদি হয় বডি ওয়েট 50 তাহলে 5 করলে কথা হচ্ছে 250 গ্রাম, তাই না? 250 গ্রাম আপনাকে স্যালাড খেতে হবে, এবং তারপরে ভাত, রুটি, ডাল, সবজি যেটা খাচ্ছেন সেটা খাবেন। এবং সন্ধ্যেবেলার খাবারটাও সেম অ্যাজ লাঞ্চ, দুপুরের মতোই, কিন্তু মনে রাখবেন সন্ধ্যের পরে আর আপনাকে কিচ্ছু খাওয়া চলবে না, জল ছাড়া। এরকমভাবে যদি আপনি ফলো করেন, এর সাথে আরও কিছু প্রোটোকল রয়েছে, আরও কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে। এর জন্য আপনারা যদি আমাদের কাছ থেকে চিকিৎসা পেতে চান, তাহলে এরকম একটা ফর্ম আপনাকে দেওয়া হবে, 8250084169, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এই ফর্মটা যখন আপনি ফিল আপ করে দেবেন, তখন আমাদের হসপিটালে এই কেসটা স্টাডি করে আপনার নাম, ঠিকানা, কী সমস্যা, কদিন থেকে সমস্যা, কী হয়েছে না হয়েছে, কী মেডিসিন খাচ্ছেন, এভরিথিং এখানে ফিল আপ করতে হবে। এবং সেটা কেসটা স্টাডি করার পরে আপনার সাথে একটা ভার্চুয়াল OPD অ্যারেঞ্জ করা হবে, যেখানে আপনাকে সম্পূর্ণ ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখে সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথি বেসড একটা ডায়েট চার্ট তৈরি হবে এমন একটি। ওকে, এই ডায়েট চার্টটা আপনাকে ফলো করতে হবে, এবং আপনি কীভাবে ফলো করবেন এর জন্য আমরা এবং আমাদের টিম আপনাকে গাইড করা হবে। তো এটাই গেল আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউর, যেখানে সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথিতে ন্যাচারালি প্রাকৃতিক উপায়ে আমাদের চোখের সমস্যা থেকে কিন্তু আমরা সম্পূর্ণ বেরিয়ে আসতে পারি, কোনো রকম সার্জারি বা আর্টিফিশিয়াল লেন্স লাগানো ছাড়াই। তাই আপনারা যদি চিকিৎসা পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। নমস্কার, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।